হাইওয়ে রাইডিং এর সিম্পল কিন্তু গুরুত্বপূর্ণ একটি সাবধানতা যেটা আপনাকে হাইওয়েতে দুর্ঘটনা থেকে আপনাকে রক্ষা করবে। তো ভিডিওটি দেখতে থাকেন, তাইলেই গুরুত্বপূর্ণ ভুলটা কি সেই সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। ঠিক আছে, চলেন রাইডিং এর মাধ্যমে আপনাদেরকে বিষয়টা শেয়ার করি। এরকম কোনো বড় গাড়ির একদম ঠিক পিছন পিছন রাইড করবেন না। আপনি যদি কোনো বড় গাড়ির পিছন পিছন রাইড করেন, আপনার এই হাইওয়েতে কিন্তু বৃষ্টির দিনে অনেক সময় ছোট বড় গর্ত থাকে। হুট করে যদি কোনো গর্ত, বড় সড়ো গর্ত আপনার সামনে এসে বাইকে, মানে গাড়ির তো ওদের 4 চাকার গাড়ি, ওরা গর্তটাকে মাঝখান দিয়ে কাটায় চলে যেতে পারবে, বাট আপনি কিন্তু পারবেন না। আপনার এই ছোট 2 চাকার গাড়ি যদি এই গর্তের মধ্যে পড়ে, আপনি কিন্তু দুর্ঘটনার শিকার হবেন। আরেকটা বিপদের সম্মুখীন হইতে পারে, যে মনে করেন আপনি কোনো গাড়ির পিছন পিছন রাইড করতেছেন দ্রুত গতিতে, ওই গাড়ির সামনে কি আছে আপনি কিন্তু জানেন না। ওই গাড়ি কোনো কারণে ওই গাড়ি ব্রেক করলো, মনে করেন কোনো কারণে সামনের ট্রাকটা ব্রেক করলো, আপনার ব্রেকিং ডিস্টেন্সটা কম, আপনি কিন্তু, উনি তো জানে, উনি যায় না বুঝা ব্রেক করছে, বাট আপনার তো সামনে জায়গা নাই। আপনি কি করলেন, আপনার ব্রেকিং ডিস্টেন্স ঠিক মতো নাই, আপনি যেটুক দূরত্ব আছে এই দূরত্বে আপনি ব্রেক করে কোনোভাবে গাড়ি কন্ট্রোল করতে পারবেন না। আপনি আপনার কী হলো, ওই গাড়ির সাথে যে আপনার ধাক্কা লাগবে, যার ফলে আপনি বড় সড়ো একটা দুর্ঘটনার শিকার হবেন। এই জন্য হাইওয়েতে রাইড করার সময় অবশ্যই এই ভুলটা করবেন না। কোনো গাড়ির ঠিক পিছন পিছনে এভাবে বাইকটা রাইড করবেন না। যদি রাইড করতে হয় বাধ্য হয়ে অনেক সময়, তাহলে একটু ডিস্টেন্স মেনটেন করেন, যাতে কোনো কারণে ওই গাড়ি ব্রেক করলে আপনি বাইকটা কন্ট্রোল করতে পারেন, অথবা একটু ডিস্টেন্স মেনটেন করলে ওই গাড়ির নিচে যদি কোনো গর্ত টর্ত থাকে আপনি কিন্তু গর্তটা খেয়াল করতে পারবেন, তাহলে আপনি দুর্ঘটনার হাত থেকে নিজেকে বাঁচাইতে পারবেন।